والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. بسم الله الرحمن الرحيم. وقال البخاري حدثنا عبد الله بن مسلمة عن مالك عن زيد بن أسلم عن عطاء بن يسار عن ابن عباس رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرن قيل أيكفرن بالله قال يكفرن العشيرة ويكفرن الإحسان. لو أحسنت إلى إحداهن الدهر ثم رأت منك شيئا قالت ما رأيت منك خيرا قط. رواه البخاري. اللهم صل على سيدنا مولانا وعلى مولانا। একটু মোহাব্বতে সকলে জোরে জোরে পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর একটু জোরে পড়তে হবে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর মুখে দুধ দেয়, নবী দুধ নাহি খায়, নিরালায় বৈশা কান্দে মা হালিমায়। নবীর মুখে দুধ দেয়,
নবী দুধ নাহি খায় নিরালায় বৈশা কান্দে মা হালিমায়। নবী বলেন মা গো মা তোমার দুধ আর খাইব না, তোমার দুধ খাইলে আমার উম্মত বাঁচবে না। নবীজি ছিলেন আমার উম্মতের দিওয়ানা, দয়ার নবী গো আল্লাহুম্মা। وعلى آل سيدنا مولانا। নবীজিকে কবর দেয় শেরে আলী দেখতে পায়, নবীজির মুখের কাপড় নরে তার কথায়। বলুন মারহাবা, আরো জোরে মারহাবা। নবীজিকে কবর দেয় শেরে আলী দেখতে পায়, নবীজির মুখের কাপড় নরে তার কথায়। আলী ধীরে ধীরে কাছে যায়, নবীর মুখে কান লাগায়, নবীজি কান্দিতেছেন উম্মতের বেদনায়। নবীজি ছিলেন আমার উম্মতের দিওয়ানা, দয়ার নবী গো আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিঈনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল ইজ্জতের জন্য। আজকে আমরা নতুন পাড়া ধুলাউড়ি বারোয়ানি মোড় জামে মসজিদের উন্নতি কল্পে দ্বিতীয় বার্ষিক তাফসীর কোরআন মাহফিলে এসে বসে পড়েছি। আজকে জালসার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আরশেদ আলী, সাবেক চেয়ারম্যান ধুলাউড়ি ইউনিয়ন পরিষদ, সহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল শুকুর প্রামাণিক। আজকে জালসার প্রধান অতিথি এই এলাকার মানুষের মনের স্পন্দন, হৃদয়ের মানিক, জনপ্রতিনিধি হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ মোখলেসুর রহমান, আমির জামাত বাংলাদেশ জামাতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখা ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাঁথিয়া পাবনা। আজকে জালসার বিশেষ অতিথিবৃন্দ, ওলামায়ে হযরত, বিশেষ করে আমার আগে কোরআন হাদিস থেকে প্রাঞ্জল ভাষায় সুললিত কণ্ঠে বক্তব্য রেখেছেন সুদূর চাটমোহর রেলবাজার থেকে আগত হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব মুদ্দাজিল্লাহুল আলী। এর আগে বক্তব্য রেখেছিলেন এই এলাকার আর এক নক্ষত্র ডেমরা হাজী জয়নুদ্দিন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার মামা হযরতুল আল্লাম মাওলানা মোহাম্মদ আব্দুল খালেক। আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। অন্যান্য ওলামায়ে হযরত, এই গ্রাম ও বিভিন্ন এলাকা থেকে আগত মুরব্বিয়ানিদিন, যুবক ভাইরা, আমার স্নেহের কচিকাচা পর্দানিশী মা বোনেরা, দোকানদার ভাইরা, দীর্ঘক্ষণ আলোচনাতে এ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে এসেছি দু চারটি কথা উপস্থাপনের লক্ষ্যে। সকলের কাছে দোয়া চাই যাতে করে নসিহতপূর্ণ দুটো কথা আপনাদেরকে কোরআন হাদিস থেকে শোনাতে পারি। আল্লাহ তৌফিক যেন আমাকে দেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। বলা বক্তব্য যা হচ্ছে সম্মুখে হবে, সব কথার উপরে শ্রোতা এবং বক্তা যারা এসেছি আমরা সকলে আমল করে দুজাহানের কামিয়াবি হাসিল করতে পারি। আল্লাহ তৌফিক যেন আমাদের সকলকে দেন, সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমরা এইখানে যারা এসেছি আমরা আসলে সকলেই মুসলিম, সকলেই মুমিন, সকলেই ইমানদার। কিন্তু সবচেয়ে বড় পরিতাপের বিষয় যে পরীক্ষা দেয় যারা, সকলের রোল নাম্বারই যে ওই পাশে সিরিয়ালে লেখা হয় তা কিন্তু না। কিছু কিছু ছেলে মেয়েরা আছে পরীক্ষা দেওয়ার পরে
তারা রোলটা খোঁজার জন্য চেষ্টা করে, কিন্তু অনেক চেষ্টা করার পরেও দেখে যে তাদের রোল আসলে পাওয়া যাচ্ছে না। তখন কি মনে করতে হয় যে আসলে আমি পাশ করি নাই, আসলে আমি কি পাশ করি নাই। কারণ হলো পাশ করলে পরে পাশ করা যে সিরিয়ালগুলো আছে, যাদের নামের রোলের সিরিয়াল আছে, সেই সিরিয়ালে আমার নাম থাকার কথা। পরীক্ষা দিয়ে এসে অনেকে মনে করে আমি আসলে পাশ করেছি, কিন্তু ফলকালে দেখা যায় যে এই লোকের রোলই নেই, রোল নেই। তার মানে বুঝতে হবে যে সে আসলে ফেল করেছে। আমরা যারা এখানে বসেছি, আমরা সকলে অবশ্য মনে করছি যে আমরা সকলেই ইমানদার, সকলে মুসলিম, সকলে মুমিন। কিন্তু এমনটা অসম্ভবের কিছুই নয় যে আমরা ভাবতেছি যে মুসলমানের তালিকায় আমাদের নাম লেখা আছে, কিন্তু আখিরাতে আদালতে গিয়ে দেখা যাবে যে আদতেও আমাদের নামটাই মুসলমানদের তালিকাভুক্তই নাই। এটা কি অসম্ভব হবে? নিশ্চয় অসম্ভব হবে না। এখন আপনারা বলবেন যে হুজুর, আমি তো কোনো শিরক গুনাহ করিনি, তাহলে আমার নাম মুসলমানের খাতায় থাকবে না কেন? আপনি শিরক করেননি, আপনি মুশরিক নয়, আপনি কাফির নয়, এই কথা ঠিক আছে, কিন্তু মুসলিম এবং কাফের এর মাঝখানেও আর একটা গ্রুপ আছে, সেই গ্রুপটার নাম হলো মুনাফিক। সেই গ্রুপটার নাম কি? মুনাফিক। সেই সেই কাতারে চট করে নামটা চলে যেতে পারে, এতে করে কোনো সন্দেহ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলমানদের তালিকা থেকে চট করে কিছু রোল নাম্বার চলে যায় হলো মুনাফিকের তালিকায়, চট করে চলে যায়, একবার শর্ট করে চলে যায়। যেমন ব্যাং লাভ দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যায়, ঠিক মুসলমানের খাতায় নাম আছে, চট করে তিনটা অপরাধ করার কারণে এই ব্যক্তির নামটা মুনাফিকের খাতায় চলে যায়। কিন্তু যাওয়ার সময় ওই লোকটাকে বলে যায় যে মুনাফিকের খাতায় নাম চলে গেলাম, তাকে বলে যায়, সে কিন্তু জানে যে আমি জায়গা মতোই আছি, কিন্তু ফলকালে সেই ব্যক্তি জায়গা মতো থাকে না। সম্মানিত ভাইরা, কথা বললে মিথ্যা কথা বলে। হাত তুলে কেউ দেখাতে পারবো কি? শ্রোতা বক্তা সকলে মিলেই বলছি, হাত তুলে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমরা মিথ্যা কথা বলিনি? এরকম লোক আছে কি? আমরা থাকলে খুবই কম, অনেক কম, যারা মানে সংখ্যায় আসে না, এত কম সংখ্যক নবী রাসূল ছাড়া আমরা মিথ্যা কথা কম বেশি, মানে বিশেষ কিছু জায়গা কিছু লোক আছে সবসময় মিথ্যা মুখে করে রাখে, তাই না? কিছু লোক আছে সবসময় ঠোঁটে মিথ্যা কথা নিয়েই থাকে, মানে যেই প্রয়োজন অমনি ঢেলে দেয়। আর কিছু লোক আছে মিথ্যা কথা সহজে বলে না, কিন্তু বিপদ দেখলে মিথ্যা কথাও বলে। এরকম লোক আমাদের ভিতরে আছে। ওয়াদা করলে খেলাফ করে, ওয়াদা করলে খেলাফ করে, এরকম লোকও আমাদের কাছে অনেক আছে। এবং যখন সে ঝগড়া করে, ঝগড়ার ভিতরে সে অশ্লীল কথাবার্তা বলে। এগুলো আমরা বলি কি বলি না? এগুলো কিন্তু আমরা বলে থাকি। তাহলে এই অহরহ এই অবস্থা আমাদের সকলেরই আছে। সম্মানিত ভাইয়েরা, তাই সতর্কতার সাথে আমাদের পা চলতে হবে যে আমরা যেন ঈমান নিয়ে মুসলমানের খাতায় আপাতত নাম রেখেই দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলকে নাম। সম্মানিত ভাইরাও, ভয়ে ভয়ে থাকা লাগবে যে আসলে আমার নাম মুসলমানের খাতায় থাকলো কিনা। ভয়ে ভয়ে থাকা লাগবে, এত আবার শিওর হওয়া যাবে না যে নিশ্চিত আমার নাম মুসলমানের খাতায় আছে। এমন ওভার শিওর অবস্থায় যারা চলি, সেই মানুষদের আসলে কর্ম তেমন ভালো হয় না। আপনাদের একটা হাদিস শোনাও, এরপরে আমি আলোচনায় নামবো। সোনার মুসলমানেরাও, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আমাদের সকলেরই জানাও, যখন জানি কিনা। আল্লাহর নবী হযরত ওমরের ব্যাপারে বলেছেন, হযরত ওমরের ব্যাপারে বলেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো হযরত ওমর। তাহলে নবী হওয়ার জন্য যে গুণাগুণগুলো দরকার, নিশ্চয়ই হযরত ওমরের ভিতরে সেই গুণাগুণগুলো আল্লাহর নবী দেখেছেন। যখন ঠিক কিনা? সেই গুণাগুণগুলো হযরত ওমরের ভিতরে আল্লাহর নবী দেখেছেন। এই জন্য নবী সার্টিফাই করেছেন, আমার পরে যদি কেউ নবী হতো সে হতো হযরত ওমর। মনে রাখবেন, তার গুণাগুণ নাম্বার 1,
দুই নাম্বার গুনাহগুনের কথা বলি। আল্লাহ নবী আয়েশাকে একদিন বলছেন চাঁদ দিমা খারাজ, আয়েশা আকাশের দিকে তাকায় দেখো কত চাঁদ দেখা যায়, কত চন্দ্র, কত নক্ষত্র দেখা যায়, দেখো কত তারকা দেখা যায়, দেখো। আয়েশা বলছেন অনেক তারকাও। বলে আয়েশা এই তারকা কি গুণে শেষ করা যাবে? বলে নাও। বলে আয়েশা রে, আমার একজন সাহাবী আছে, আকাশের তারকা গুণেও শেষ করা গেলেও যেতে পারে, কিন্তু ওই সাহাবীর আমল নামার গুণে শেষ করা যাবে না, আমল নামার সওয়াব গুণে শেষ করা যাবে না। মা আয়েশা জানতে চাইছে সাহাবীকে দাও। মা আয়েশা মনে মনে ভাবছেন যদি আমার আব্বা আবু বকর হয় তাহলে তো খুব ভালো হবে। বলতেছে হুজুর বলুন তো সেই সাহাবীকে দাও। আল্লাহর নবী বলছেন আয়েশা শোনো, আমার সেই সাহাবী হলো হযরত ওমর। কয়টা গুণ পেলাম? দুইটা গুণ পেলাম। সোনার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সাথে একটা বিয়ে বাড়িতে এক জায়গায় আছেন। প্রথমে আল্লাহর নবী ছিলেন, পরে হযরত ওমর আসলেন। ইতিমধ্যেই একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনা ঘটে যাওয়ার পরে আল্লাহ নবী হযরত ওমরকে উদ্দেশ্য করে একটা কথা বললেন। তার আগে কি ঘটনা ঘটলো? আল্লাহ নবী যখন সেই বিয়ে বাড়িতে আছেন, ছোট্ট ছোট্ট সোনামণিরাও দব বাজায়া বাজায়া আল্লাহ নবীর চারদিকে ঘুরে ঘুরে তাদের গান গাচ্ছিল এবং তাদের মতো করে তারা আনন্দ করতেছিল। ইতিমধ্যে যখন হযরত ওমর ঢুকেছেন সেই ঘরে, ঢুকার সঙ্গে সঙ্গে সেই ছোট্ট ছোট্ট বাচ্চারা ভয় পালায়া চলে গেল। আল্লাহ নবীকে দেখে ছোট বাচ্চারা ভয় পায় নাই, ওমরকে দেখে চলে গেল। হযরত ওমরকে দেখে চলে গেল। আল্লাহ নবী বলেন ওমর শোনো, আমি নবী, আল্লাহ আমার একটা গুণ দেয় নাই, কিন্তু তুমি নবী নয়, তোমার একটা গুণ আল্লাহ দিছি। হযরত ওমর থরথর করে কাঁপে, বলে হুজুর কি এমন গুণ যা আপনাকে দেওয়া হয়নি আমাকে দেওয়া হলো? বলে ওমর শোনো, আমি নবী যেই রাস্তা দিয়ে যাই সঙ্গে সঙ্গে পিছনে পিছনে শয়তান সে রাস্তা দিয়ে যায়, কিন্তু খাত্তাবের বেটা ওমর যে রাস্তা দিয়ে চলে সেই রাস্তা দিয়ে একটা দুইটা দিন নয় 40 দিন পর্যন্ত শয়তান ভয় পা রাখে না। কয়টা হলো? তিনটা হলো। সোনার ভাইয়েরা, বদরের যুদ্ধ থেকে যখন যুদ্ধবন্দীদেরকে অ্যারেস্ট করে আনলো মুসলমানেরাও, মদিনায় যখন নিয়ে আসলো, এদের সংখ্যা 70-এর মতো হলো। আল্লাহ নবী সিদ্ধান্ত নিতে চাইলেন কি করা যায়। হযরত ওমরকে বলছেন ওমর কি করব, এই যুদ্ধবন্দীদেরকে কি করা যায় বলো। হযরত ওমর বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুযোগ পাইলে এই শত্রু আমাদের সকলের মাথা কেটে দিত। আমরা আল্লাহর কাছ থেকে জয় হয়েছি, এখন এই শত্রুগুলোকে আমরা কচুকাটা করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই। আবু বকরকে ডাকা হলো। আবু বকরকে বলা হলো আবু বকর তুমি কি সিদ্ধান্ত নিবা বলো, কি সিদ্ধান্ত নেওয়া যায়? বলো হুজুর মক্কা থেকে হিজরত করে মদিনায় আইছিলাম, অর্থ সম্পত্তি সবই রেখে এসেছি, প্রত্যেকটা সাহাবী আমরা এখানে রিক্ত হস্তর মতো জীবন যাপন করি। এই যুদ্ধবন্দীদেরকে যদি টাকার বিনিময়ে তাদেরকে ছেড়ে দেওয়া যায় অনেক টাকার মালিক আমরা হয়ে যাব, আমাদের অর্থনৈতিক অবস্থা একটু ভালো হয়ে যাবে। আল্লাহ নবী হযরত আবু বকরের সিদ্ধান্ত গ্রহণ করলেন, টাকা পয়সার বিনিময়ে যুদ্ধবন্দীদেরকে আল্লাহ নবী মুক্ত করে দিলেন। আর ওমর বলছিলেন কি? গলা কাটা। ওমর বলছিলেন কি? গলা কাটা। আসমান থেকে কোরআন নাজিল হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহি, ইয়া রাসূলুল্লাহি, দুনিয়ার সম্পদের জন্য ইসলামের দুশমন, আল্লাহর দুশমন, মুমিনদের দুশমন কাফেরদেরকে টাকা পয়সা নিয়ে তাদেরকে মুক্ত করে দিলেন আপনি। আগে থেকে আপনাদের প্রতি যদি রাজি খুশি না থাকতাম, এই সিদ্ধান্ত নেয়ার কারণে আসমান থেকে আমি আল্লাহ পানিশমেন্ট দিতাম। তার মানে হলো হযরত ওমর যেটা সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সিদ্ধান্তই হলো আল্লাহর সিদ্ধান্ত। সুবহানাল্লাহ।
হযরত ওমর যেটা সিদ্ধান্ত নিয়ে বলেছিলেন যে এদেরকে কচুকাটা করে দাও, শত্রুরা তো শত্রুই, এদেরকে বাঁচিয়ে রেখে অর্থ সম্পত্তি আদায় করার কোনো দরকার নেই, আপাতত শত্রুতা তো শেষ হোক। হযরত ওমরের সিদ্ধান্তের অনুকূলে কোরআন নাযিল হয়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরাও, এইভাবে কোরআন আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর সামনে বসে কোরআনের আলোচনা শুনতেছেন। ইতিমধ্যে যখন ওনারা ঢোলের আওয়াজ শুনলো যে মদিনার বাজারে অন্য লোকেরা খাদ্য বেচার জন্য এসেছে, পিছন থেকে কিছু সাহাবী চলে গেল খাদ্য কেনার জন্য, কারণ তখন দুর্ভিক্ষের সময় ছিল। আর 10 জন সাহাবী নবীর সামনে বসেছিলেন, তার ভিতরে ছিলেন হযরত ওমর। এই 10 জনের জন্য আসমান থেকে আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে জান্নাতের শুভ সংবাদ শোনায়া গেছেন। জোরে কন্না মারহাবা। এই 10 জনের ভিতরে হযরত ওমর ছিলেন অন্যতম। তার মানে হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে থাকতেই জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত একজন ব্যক্তি। এর নিয়ে কি সন্দেহ হয়? এর নিয়ে সন্দেহ হয় না। কিন্তু আসুন কেন এটা তুলে ধরতেছি, কারণ আছে। এরপরে আলোচনায় ফিরে আছি। সোনার ভাইরাও, হযরত ওমর যখন হযরতের নামাজের জন্য দাঁড়াইছিলেন, দাঁড়ানোর পরে ঠিক তার পিছনেই একজন শত্রু দাঁড়ায় আছে। এই বিচারা আসলে কোনো মুসলমান ছিল না। সুন্দর করে মুখ ঢেকে এমন করে দাঁড়িয়ে আছে, সবাই ভাবছে মনে হয় এটাও কোনো মুসলমান। একবার ইমামের পিছনে দাঁড়িয়েছেন, উনি হলেন আবুল উলু। উনি একজন মাজুসি, উনি হলো আগুন পূজারী, আগুনের পূজা করে। উনি একজন কৃতদাস। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের ভিতরে খঞ্জর ঢোকায়া দেয়, এমন ভাবে খঞ্জর ঢোকায়া দেয়, 2 সাইড থেকে যখন খঞ্জর ঢোকায়া দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়ে উঠলেন আর মুখে বলে ফেললেন, দুশমন আমারে শেষ করে দিল। হযরত ওমর তখন ধরাশায়ী হয়ে জমিনে পড়ে গেল। চিকিৎসার জন্য বাড়িতে আনা হলো। এরপরে চিকিৎসা করা হয়, ভালো হয় না। 1 দিন গেল, 2 দিন গেল, তবু তিনি সুস্থ হন না। উনার মুখ দিয়ে যখন কোন শরবত দেয়, নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়। যত খাদ্য দেয়, ঔষধ দেয়, যাই দেয়, নারী ভুঁড়ি দিয়ে বের হয়ে যায়। এবার ডাক্তার সাহেব বলতেছেন যে আমিরুল মুমিনিন, আপনি সুস্থ হবেন এমন কোন আর লক্ষণ পাওয়া যায় না। অতি দ্রুত আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। কাজে আপনাকে অনুরোধ করছে, আমাদের জন্য ওসিয়ত যা করার দরকার করে যান, নসিহত যা করার দরকার করে যান, আপনার আর বেশি সময় নাই। সোনার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে বলছে, আব্দুল্লাহ আমার কাছে আয়, তাড়াতাড়ি করে দৌড়াও। হযরত হুযায়ফাকে আমার কাছে ডেকে আন, আমার তো আর বেশি সময় নেই। হুযায়ফাকে কেন ডাকা হলো? হুযায়ফার কাছে আল্লাহর নবী মুনাফিকদের তালিকা করে একটা গোপন তালিকাও হযরত হুযায়ফার কাছে দিয়ে গেলে। গোপন তালিকা, এর ভিতরে শুধু মুনাফিকদের নাম লেখা আছে। আল্লাহর নবী বলেছেন, হুযায়ফা, এই তালিকায় যাদের নাম লেখা আছে ওরা হলো কাট্টা মুনাফিক। তোমাদের মতোই নামাজ পড়ে, তোমাদের সাথেই খায়, তোমাদের মতো টুপি পরা, তোমাদের মতো জুব্বা পরা, তোমাদের সাথেই সব সময় একসাথে চলে। ওরা মুসলমান হিসেবে তোমাদেরকে দেখায়, কিন্তু আল্লাহ কর্তৃক নির্ধারিত এই কয়েকজন হলো মুনাফিক। এই মুনাফিকের তালিকা তোমার কাছে আমি সাবমিট করে দিয়ে গেলাম। কি করবা? এই মুনাফিকরা মারা গেলে অন্য যারাই জানাজা পড়ুক আর না পড়ুক, তুমি কিন্তু এই জানাজা নামাজে অ্যাটেন্ড করতে পারবা না। তার মানে বোঝা গেল, বাড়িতে থাকার পরেও হযরত হুযায়ফা যে জানাজায় যাবে না, বোঝা যাবে যে লাশটা আছে, এই লাশটা মুসলমান না মুনাফিক? আরো জোরে কর, মুনাফিক। সোনার ভাইরাও, হযরত ওমর বাইদি ভাই এই গোপন ঘটনা জেনে গেছেন। হুযায়ফার কাছে মুনাফিকের তালিকা আছে। আব্দুল্লাহকে দিয়ে ডাকা হলো। কলিজার টুকরা বেটা আব্দুল্লাহ ডেকে আনলো হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুযায়ফা এসে শিয়রের পাশে দাঁড়ায় গেল। হযরত ওমর বলতেছে, ভাই হুযায়ফা, তোমার কাছে অনুরোধ,
তোমার কাছে যে মুনাফিকের তালিকা আছে সেই তালিকার ভিতরে খাত্তাবের বেটা ওমরের নাম লেখা আছে কিনা। ওমর নিজেকে সন্দেহ করতে, না জানি আমার নামটা মুনাফিকের খাতায় মনে হয় আমার হজ, মনে হয় আমার নামাজ, মনে হয় আমার রোজা, মনে হয় আমার জিহাদ, মনে হয় আল্লাহর পছন্দ হয় না। তাছাড়া নবী গোপন তালিকা দিয়ে গেছে হুজাইফার কাছে, আমি ওমর, আমার মনে হচ্ছে এই তালিকায় আমার নামটা মনে হয় আছে। এই জন্য হযরত ওমর কোন কোয়ালিটির মানুষ, আমি সেই কোয়ালিটি থেকে কয়েকটা গুণ আপনাদের কাছে তুলে ধরেছি। নবী বলেন, আমার পর কে নবী হলে ওমর হতো। আমার নবী বলেন, আকাশের তারকা গুণে শেষ করা গেলে যেতে পারে, আমার ওমরের আমল নামার সওয়াব গুণে শেষ করা যাবে না। যে ওমরের জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে থাকতে জান্নাতের শুভ সংবাদ দিয়েছে। সম্মানিত ভাই, যে ওমরকে দেখে শয়তান সেই রাস্তায় 40 দিন চলে না। যে ওমর নেতৃত্ব গ্রহণ করার সাথে সাথে কিন্তু যার যার এত বড় ক্ষমতা আমাকে আপনারা দিলেন, কিন্তু ক্ষমতা আমি কিভাবে করে এই গাঁটটি আমি টানবো। সম্মানিত ভাইরা, ওমর বলতেছেন, ভাই হুজাইফা, তোমাকে আল্লাহ নামে দোহাই দিয়ে বলছি, তুমি বলো এই তালিকায় খাত্তাবের বেটা ওমরের নাম লেখা আছে। সোনার ভাইরা, হযরত হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে, আমিরুল মুমিনিন, এইটা বড় গোপন তালিকা, এর ভিতরে কার নাম লেখা আছে কার নাম লেখা নাই এইটা বড় গোপন বিষয়, এইটা তো কাউকে বলতে পারি না। হযরত ওমর কাঁদেন আর বলেন, ভাই হুজাইফা, আল্লাহর দোহাই দিয়ে বলি, আমার মরণ যন্ত্রণা শুরু হয়ে গেছে। একদিকে মরণ যন্ত্রণা, আর একদিকে যদি এই মনের বেদনা নিয়ে মরতে হয় বড়ই কষ্ট লাগবে আমার। তোমাকে আল্লাহর দোহাই দিয়ে বলতেছি, বলো এই তালিকার ভিতরে খাত্তাবের বেটা ওমরের নাম লেখা আছে কিনা। সোনার ভাইয়েরা, অনেক অনেকবার অনুরোধ করার পরে হুজাইফা কাঁদেন আর বলেন, আমিরুল মুমিনিন, না বলে আর আমি পারতেছি না। আমি আপনাকে সন্তুষ্ট করার জন্য বলতেছি না, শুধু সত্যিকার অর্থে বলতেছি, শুনে নেন, এই তালিকার ভিতরে খাত্তাবের বেটা হযরত ওমরের নাম লেখা নাই। আব্দুল্লাহকে আবার ডাকছে, আব্দুল্লাহ বাবা এদিকে আয় তো, এইবার দৌড়া মা আয়েশার কাছে যা, আয়েশার কাছে গিয়ে বল, আল্লাহ নবী যেখানে ঘুমায়, আবু বকর যেখানে ঘুমায়, তার পায়ের নিচে আমার মা আয়েশার কবর দেওয়ার জন্য যে জায়গাটুকু রাখা হয়েছে, বাবা দৌড়া আয়েশা, আমার মা আয়েশার কাছে যা, গিয়ে আমিরুল মুমিনিন বলিস না, বলিস যে আপনার বেটা মরণাপন্ন অবস্থা ওমর আপনার কাছে ভিক্ষা চাচ্ছেন, ওই জায়গাটুকু, যে জায়গাটুকু আপনার জন্য বরাদ্দকৃত আল্লাহর নবী এবং হযরত আবু বকরের পায়ের নিচে যেটা এখন রেখে দেওয়া হয়েছে, ওই জায়গাটুকু আপনার বেটা হযরত ওমর চায়, দান করবেন কি তাকে? আমার মা আয়েশা খুশি হয়ে বলতেছেন, যা তাড়াতাড়ি করে আমার বেটা ওমরকে গিয়ে এই কথা বলায় আশ্বস্ত কর। আমি জানি আগে থেকে যে এই জায়গায় আমার শোয়ার বরাত হবে না, কারণ আমি নবীকে বলতে শুনেছি, আমরা 3 বন্ধু, আমি আবু বকর ওমর, আমি আবু বকর ওমর, আমি আবু বকর আর ওমর। সেদিন থেকে আমি আয়েশাও জানতাম ওনারা 3 জন বন্ধু এক জায়গায় ঘুমাবে। আমার বাবা ওমরকে গিয়ে বলো এই জায়গাটুকু আমি আমার ওমরকে দান করে দিলাম। সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা, হযরত ওমরের বেটা আব্দুল্লাহ এসে শুভ সংবাদ দিল, আব্বা এই জায়গাটুকু আপনাকে দান করে দিয়েছি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই জায়গায় ঘুমাতে পারবেন আপনি, কোনো সমস্যা নেই। হযরত ওমর বলছেন, বাবা আমার কথা শোনো, আমার সন্দেহ এখনো যায় নাই। ও বাবাও, আমি ইন্তেকাল করলেন জানাজা নামাজ পড়ানোর জন্য যখন তোমরা নিবাও, খুব খেয়াল করে রাখবাও যে ওই জানাজায় হযরত হুজাইফা হাজির হয় কি হয় না। সন্দেহ কি তার গেছে? এখনো সন্দেহ যায় নাই। দেখবা এই হুজাইফা, এই আল্লাহ নবী হুজাইফা এই আমার জানাজা নামাজে হাজির হয় কি হয় না। যদি বাবা হাজির হয় তাহলে বুঝবা যে ঠিকই তোমার বাপের নাম মুনাফিকের খাতায় নাই। তখন আল্লাহ নবীর
পায়ের কাছে আমারে দাফন করবাও। আর যদি দেখো যে না হুযায়ফা হাজির হয় নাই, তাহলে নিশ্চিত বুঝবাও তোমার আব্বাকে আশ্বস্ত করার জন্য হুযায়ফা বলছে আসলে তোমার বাবার নাম মুনাফিকের খাতায় ছিল। ও বাবা, এমন যদি হয় হুযায়ফা যদি জানা যায় হাজির না হয়, তাহলে বুঝবা তোমার বাবা হলো একজন মুনাফিক। তোমার বাবাকে নবীর পাশে দাফন দিও না, নবীর ইজ্জত নষ্ট করো না, অন্য কোন গোরস্থানে আমারে দাফন করে দিবাও। চিল্লায়া এখন মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই জোরে জোরে লা ইলাহা। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা। ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানা যাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানা যাও। ঠিক কিনা? ও কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজাও। এমন তো হতে পারে জোহরে জানা যাও তোমার, এমন তো হতে পারে জোহরে জানা যাও। চার বিহারের পালকি এসে তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে বলো কেমন হবে। চার বিহারার পালকি এসে ও তোমায় নিয়ে যাবে, 3.5 হাত মাটির ঘরে বলো কেমন হবে। সঙ্গী সাথী কেউ রবে না, ও সঙ্গী সাথী কেউ রবে না, ও প্রজা হও কি রাজা। এমন তো হতে পারে জোহরে জানা যাও। ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার ভাইরাও, আলোচনা চলবে আজকে ছোট্ট একটা সূরা, ছোট্ট একটা সূরা নিয়ে। সূরাটার নাম হলো সূরাতুল আসর। সূরাতুল আসর। আসর কিন্তু একটা নামাজের ওয়াক্তের নাম, তাই না? নামাজের ওয়াক্তের নাম। আসর শব্দের অর্থ হলো ওয়াক্ত, সময়, যু, টাইম, সময়। সূরাটার নাম হলো সময়ের সূরা। এই সূরাটার নাম কি? সময়ের সূরা। অনেক নামের সূরা আছে। সূরাতুল বাকারা, গাভীর সূরা। এই সূরার সব জায়গায় যেখানে গাভীর কথা আছে তা না, এর কারণ আছে, সেদিকে নয়। সূরা আসর সময়ের সূরা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন বান্দাকে কোন একটা বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চান, তখন সেই বিষয়ের কসম করে আল্লাহ বলেন। যেমন ধরুন, আল্লাহ পানির বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছেন, তখন আল্লাহ পানির কসম করে কথা বলবেন যে পানির কসম। এই ধরনের বাতাসের কসম করে আল্লাহ কথা বলতেছে বাতাস সম্পর্কে আপনার দৃষ্টি আকর্ষণ করার জন্য। তাহলে যে সময়ের কসম করে যে আল্লাহ বলতেছেন কথা, তাহলে নিশ্চয়ই বুঝতে হবে যে আমাদের সকলকে
সময়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্যই আল্লাহ এই সূরাটা বলেছেন। কারণ হলো আমরা এমনই মানুষ যারা সময়ের মোটেই দাম দেই না। সময়কে দাম দেই, সময়ের দাম আমরা ঠিকই দেই, কিন্তু সিরিয়াল মতো আমরা দাম দেই না। আপনারা বলবেন যে সময় দাম দিলেন না কিভাবে? হুজুর সকালে ঘুম থেকে উঠে বেলা ওঠার আগেই আমি মাঠে চলে যাই, বাড়ির আসাও টাইম পাই না, নাস্তা নিয়ে যায়, আস্তে আস্তে সেই মাগরিবের আগ দিয়ে অথবা কেউ কেউ আজানও হয়ে যায় মাঠেই, এরপরে সে বাড়িতে আসে। তাহলে তো সময়ের মূল্য ঠিকই দেওয়া হলো, মূল্য দিলেন না কোথায়? সময় তো ভাইরা আসলে যে জিনিস যে কাজের জন্য যে টাইম যে কাজের জন্য ব্যয় করা দরকার সেই টাইম আপনাকে সেই কাজেই ব্যয় করতে হবে। আপনি যার গোলাম, আপনি যার চাকর, আপনি যার থেকে বেতন নিয়ে খান, সেই বিচারা সেই প্রতিষ্ঠান আপনাকে যখন অ্যাটেন্ড করতে বলবে তার প্রতিষ্ঠানে, সেই টাইমেই আপনাকে অ্যাটেন্ড করতে হবে। জোরকন ঠিক কিনা? আমরা শিক্ষকতা করি, আমাদের ৯টার আগেই স্কুলে ঢোকার কথা কর্তৃপক্ষ বলে দেয়। আমি যদি ২ ঘন্টা পরে বিদ্যালয়ে ঢুকি তাহলে কি হবে? ওদিকে ৪:৪ পর্যন্ত থাকতে হবে। তখন যদি মনে করি যে ৪:৪ আগেই চলে যাই, তাহলে কি সময়ের সাথে বেঈমানি করে হলো। সবচেয়ে কষ্ট লাগে, সবচেয়ে কষ্ট লাগে মসজিদে, অধিকাংশ মসজিদের কাছে আপনারা দেখবেন যে দোকান আছে, অধিকাংশ মসজিদের কাছাকাছি দোকান আছে। মসজিদের মধ্যে কত কমাতি সলা, কত কমাতি সলা, নামাজ নিকটবর্তী, নামাজ নিকটবর্তী। এই ধ্বনি কানে আসার পরেও মুসল্লিরা দৌড়ায় মসজিদের দিকে, আর কিছু সংখ্যক লোকেরা বসে ওই টিস্টলে, ওই দোকানের মাঝালে বসে অলস সময় কাটায়। জোরে কণ্ঠে কিনা? আল্লাহ তাআলা সময় নামক একটা সূরা নাযিল করে ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করতেছেন, বি কেয়ারফুল। প্রত্যেকটা কাজই সময়ের সাথে রিলেটেড। আপনি বিয়ে করবেন, আপনার সময় হতে হবে। দেখেন সরকার একটা নির্ধারিত সময় সীমা বেঁধেও দিয়েছে, ছেলেদের জন্য মেয়েদের জন্য। যেরকম ঠিকই না? একটা গাছ লাগাইছেন, লাগানোর সাথে সাথে ফল আসবে না, এর একটা নির্ধারিত সময় থাকে। যেই সময় না হওয়া পর্যন্ত সেই গাছে ফল ধরে না। চাকরি করবেন সময়ের সাথে, নামাজ পড়বেন সময়ের সাথে, রোজা করবেন সময়ের সাথে, হজ করবেন সময়ের সাথে, যাকাত দেবেন সময়ের সাথে, খাবেন দাবেন তাও সময়ের সাথে। সকালে খাইছেন, এই খেয়ে কাঁদতে বাড়ি গেলেন, ৮ ঘন্টার ভিতরে পৌঁছে গেলেন সেখানে। যদি বলে যে গরম রান্না করলাম এখনই খাও, আপনি কি খাবেন? না রে ভাই, বাড়ি থেকে এমনই গরম খাই আসলাম। তার মানে হলো খাওয়ান দাওয়ানো সবকিছু সময়ের সাথে। আপনি এমন কোনো কিছু দেখাতে পারবেন যেটার সাথে সময়ের কোনো রিলেশন নাই? প্রত্যেকটা কাজের সাথে সময়ের রিলেশন আছে। কাজে সময়ের মূল্য দিয়ে যে সমস্ত ব্যক্তিরা চলবে সেই সমস্ত মানুষটা হলো গেইনার। আর যারা সময়ের অবমূল্যায়ন করে সে সমস্ত মানুষটা বড় ডেঞ্জারাস। এই মানুষগুলো বিপদগ্রস্ত মানুষ। এই মানুষগুলোর কথাই আল্লাহ এখানে তুলে ধরেছেন। ও আল্লাহ, আসর, সময়ের কসম, যুগের কসম, টাইমের কসম, ওয়াক্তের কসম। এরপরে আল্লাহ বলতেছেন, বান্দা শোনো, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসান, ইনসানের আগে ইন্না শব্দ বসানো আছে। ইন্নাল ইনসানাও, নিশ্চয় মানব জাতি। ইনসানের আগে একটা আলিফ লাম লাগানো আছে। এই আলিফ লাম দ্বারা গোটা মানব জাতিকে বোঝানো হয়েছে। মহিলার মতো মহিলাকে বোঝানো হলো, আবার পুরুষের মতো পুরুষকে বোঝানো হলো। সমস্ত মানুষদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। নিশ্চয় সমস্ত মানুষকে আমি আল্লাহ দেখতেছি তারা ক্ষতির ভিতরে নিমজ্জিত। আলেমরা ভয় পেয়ে গেলাম, হাজিরা ভয় পেয়ে গেলাম, সাধারণ মানুষগুলো ভয় পেয়ে গেলাম, মহিলা পুরুষ ভয় পেয়ে গেলাম।
আল্লাহ যদি কয় সবার তোমরা ক্ষতির ভিতর নিমজ্জিত, তাহলে নিশ্চয় আমাদের সকলের সামনেই ক্ষতি রয়েছে। এরপরে আল্লাহ ডাক দিয়ে বলতেছে, বান্দা তবে শোনো, ইল্লাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। 4টা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়ে বলে, বান্দা তবে এই 4টা গুণ যার যার ভিতরে পাওয়া যাবে, সেই মানুষগুলোর ভিতরে ক্ষতির সম্ভাবনা নাই। চিল্লায়া কোন সবাই মারহাবাও। সোনার ভাইয়েরা, এবার বলেন তো আমাদের সকলের ভিতরেই এই 4টা গুণ থাকার দরকার আছে নাকি নাই? আজকের আলোচনা থেকে আমাদের বুঝতে হবে আমার স্থানটা কোথায়। মিটার নামায়া দিয়ে দেখবো আমার অবস্থানটা কোথায়, আমি কোন অবস্থায় আছি। সোনার ভাইয়েরাও, মিটার দিয়ে জ্বর মাপা যায়, মিটার দিয়ে দুধ মাপা যায়, মিটার দিয়ে রক্ত মাপা যায়, মিটার দিয়ে অনেক কিছুই হয়। আমি কোন পজিশনে আছি কেন সেটা মিটার দিয়ে মাপা যাবে না। আমার আল্লাহ কয় কোরআনের ভিতরে মিটার দিয়ে দিলাম, তুমি নিজের ভিতরে মিটার নামায় দিয়ে দেখো যে তোমার অবস্থাটা কেমন। আজকে মিটার নামায় দেব সবাই নিজেদের ভিতরে, দেখবো যে আমরা কোন পজিশনে আছি। আল্লাহ বলতেছেন 4টা গুণ সম্পন্ন মানুষ যারা, তাদের কোনো ক্ষতি নেই। সুবহানাল্লাহ বলবেন না? এই 4টা গুণে গুণান্বিত আমরা যারা হতে চাই, সেই ব্যক্তিরা আল্লাহকে 2টা হাত দেখাই এবং জোরে আল্লাহকে তাকবীর দিয়ে খুশি করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সবাই হাত নামান। আল্লাহ তোর কাছে আমরা দাবি করবো যে আল্লাহ এই 4টা গুণে গুণান্বিত না করে কাফনের কাপড় যেন আমাদের গায়ে না ওঠে। আল্লাহুম্মা আমিন। খুব গুরুত্বপূর্ণ কথা, খুব সম্ভব সংক্ষিপ্ত কয়েকটা ছোট্ট ছোট্ট হাতের ভিতরে আল্লাহ আমাদের এমন সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন যা প্রত্যেকটা মানুষের ভিতরেই এই গুণগুলো থাকার আশু প্রয়োজন আছে, নতুবা ক্ষতির ভিতর নিমজ্জিত, নতুবা ক্ষতির ভিতর নিমজ্জিত, তাছাড়া কোনো উপায় নাই। প্রথমে আল্লাহ তাআলা বলতেছেন, বান্দাও প্রথম গুণটা তোমার এমন থাকা লাগবে, ইল্লাল লাযীনা আমানু, যে সমস্ত ব্যক্তিদের ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ। আমাদের ভিতরে ঈমান আছে বলে আমরা বিশ্বাস করি, আমাদের ভিতরে ঈমান আছে বলে আমরা বিশ্বাস করি। তবে একটা কথা, মানুষ জবাই করলে মানুষের ভিতরে ছোট্ট একটা পার্স ঈমান, এরকম কি কোনো ঈমান পাওয়া যাবে ভিতরে? এই জবাই করার পরে যে দেখতো এই হুজুরটার ঈমান কতবার ছিল, দেখতো, এরকম ঈমান কি পাওয়া যাবে ভিতরে? পাওয়া যাবে না। রক্ত পাওয়া যাবে, গোশত পাওয়া যাবে, হাড্ডি পাওয়া যাবে, মাইটি পাওয়া যাবে, ফুঁকড়া পাওয়া যাবে, এই অনেক কিছুই পাওয়া যাবে, কিন্তু যতই খোঁজেন এর ভিতরে ঈমান দেখি তো হুজুর কতবার ছিল, ওয়াজ করছে দেখি তো কতবার ছিল, আপনি জবাই করার পরে ঈমান খুঁজে পাবেন। তাহলে ঈমান কাকে বলে, কি জিনিস, সে জিনিসটা আবার কি, আমার ভিতরে আছেই কি নাই তাই বা বুঝবো কিভাবে? বিষয় আছে না সোনা ভাইরা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অন্য জায়গায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন, সূরা আল হুজরাতের 15 নম্বর আয়াতের ভিতরে ঈমানের যে কোয়ালিটি আছে, সেই কোয়ালিটি সম্পর্কে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলে দিয়েছেন। আমরা ওইখান থেকে একটু আলোচনা করে দেখি যে আসলে আমার ভিতরে সে জিনিসটা আছে নাকি না। কথা ঠিক কিনা? এখান থেকে আজকে মাপা হবে যে আমরা কোন জাতের মুসলমান নাকি মুনাফিকের দলের লোক। আমরা এখান থেকে আজকে মেপে নিয়ে যাব। বি কেয়ারফুল। আল্লাহ বলেছেন, লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে, ইমানদার না হয়ে মাটির কবরে ধরা দিও না, খবর আছে। কাজে আলোচনা শোনার প্রত্যেকটা লোকের উপরে ফরজ। খালি ব্যবসা করলে চলবে না, ড্রাইভিং করলে চলবে না, চাকরি করলে চলবে না, কোন পেশায় খালি ডুবে থাকলে হবে না। আমার ভিতরে মহামূল্যবান ঈমানটা আবার ঠিক মতো আছে কিনা সেটা ভেবে দেখতে হবে। আচ্ছা, পকেটের ভিতরে যদি 50,000 টাকা নিয়ে আপনি হাটের ভিতরে ঢোকেন, বলুন তো এই টাকার পকেটের প্রতি আপনার খেয়াল থাকে কি থাকে না? থাকে, আবার থাইতে লাইলাই দেয় তো উঁচু উঁচু বাজে না?
তাই না? একটু উঁচু উঁচু বাজে না? আর পাঞ্জের পকেটে রাখে তো আমরা কিছু মানে পাইনি, শান্তি পাইনি, খালি মনে করি যে আল্লাহ এই পাঞ্জের পকেট থেকে নেওয়া খুব সহজ। তাহলে এই টাকা আমার কাছে আছে কিনা তার জন্য বারবার করে ওইদিকে খেয়াল করি। আর ঈমান নামক তার চেয়ে কোটি কোটি গুণ দামি সেই ঈমান, সেই ঈমানটা ভিতরে আছে কি নাই তাকে একটু টেস্ট করে মাঝে মধ্যে হাত দিতে লাগে না? দেখা দরকার আছে না? আজকে একটু সময় পেয়েছি সকলে আমরা এখানে বসে একটু সকলে হাত দিয়ে হাতাই যে দেখি তো জিনিসটা ঠিক আছে না। চলে যাবেন, চলে যাবেন, কারা কারা চলে যাবেন খুব দ্রুত হাত দেখান তারা। মাশাআল্লাহ, সবাই আপনারা চেতনা আছেন, আমি বুঝতেছি কেউ যাবেন না। আমার এখান থেকে শেষ পর্যন্ত আলোচনা করে আখিরি মোনাজাত করে আপনাদের কিছু মেহমানদারি ব্যবস্থা করা হবে, কিছু তাবারুক আছে, আমরা তা নিয়ে এখান থেকে যেতে সবাই রাজি আছি, কি করেন? আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ বলছেন, বান্দারে শোনো, তুমি তোমার ভিতরে ঈমান আছে তখন তুমি বুঝবা যখন তোমার এই আলামতটা পাওয়া যাবে। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। সিল্লাল্লাহু আল্লাহু আকবার। নিশ্চয় ঈমানদার তো সেই, মুমিন বান্দা তো সেই, তার ভিতরে ঈমান আছে, মুমিন আছে। মুমিন হলো সে যেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনার পরে সুম্মা লাম ইয়ারতাবু, কোন রকম সন্দেহ সংশয় আর সেই লোকের ভিতরে থাকে না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনার পরে কোন বিষয়েই আর তাদের ভিতরে কোন সন্দেহ থাকে না। আপনার এলেমে ধরুক আর না ধরুক, এটা আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, আপনাকে বলতে হবে লা শাক্কা ফি, এর ভিতরে কোন সন্দেহ নাই। এই মাসেই মিরাজ করে এসেছেন আল্লাহর নবী মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে সপ্তম আসমান ঘুরে জান্নাত জাহান্নাম দেখে আবার মক্কায় চলে এসেছে। এটা মিরাজ না, এইটা মিরাজ। সকালবেলা উঠে আল্লাহর নবী ঠিকই রাতের ঘটনা বলা বলি করা শুরু করেছেন। কাফের মুশরিকরা এই ঘটনা শোনার পরে মক্কার অলিতে গলিতে হাততালি দিয়ে দিয়ে আনন্দ করতেছে, দলে দলে লোকজন বলতেছে মুহাম্মদকে এতদিন পাগল বলছিলেন, তার কোনো দলিল ছিল না, কিন্তু আজকে আমরা দলিল হাতে পেয়ে গেছি। কি হাসি ঠাট্টা! ইতিমধ্যে দেখে সামনে থেকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আসতেছেন আল্লাহর নবীর কাছে যাবেন। তো বলতেছে, বাহ, আমরা একেবারে বৃষ্টি মেঘনা চাইতে বৃষ্টি পেয়ে গেলাম, তার সবচেয়ে বড় সাগরকে পেয়ে গেছি। এই আবু বকর, এই শোনো শোনো শোনো, আর জায়গা মতো যাইতে হবে না, আমাদের কাছে শোনো, আমাদের কাছে শোনো। আচ্ছা আবু বকর, তুমি বলো তো এইখান থেকে বাইতুল মুকাদ্দাসে যেতে সবচেয়ে দ্রুতগামী ঘোড়া হলেও কয়দিন লাগবে? তো বলতেছে তা তো 3 দিন লাগবে। বলে, বাহ, সুন্দর বলেছ। ওই বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবে করে সপ্তম আসমানে গিয়ে জান্নাত জাহান্নাম দেখে একই রাত্রিতে ফিরে আবার এই মক্কায় চলে আসবে, এরকম কথা তোমার বিশ্বাস হয়? সোনার ভাইরাও, এই কথা শোনার পরে হযরত আবু বকর বলছেন, কথাটা বলছে কেডাও? এইবার কাফেররা চিন্তা করলাম, নামটা বলার সাথে সাথেই নিশ্চয় আবু বকর থুতু ফেলবে আর বলবে যে না, আর সামনে যাব না, বাড়িতে চলে যাই। কাফেররা তাই মনে করছে, বলতেছে কেন? এই কথা তুমি যার মুরিদ, যার পিছনে পিছনে ঘোরো, সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কথা আমারে শোনায়। হযরত আবু বকর বলেন, আল্লাহর বান্দারাও, তোমরা শুনে রাখো, আল্লাহর নবী যদি এই কথা বলে থাকেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ কথার ভিতর তিল মাত্র সন্দেহ নাই। এর নাম হলো ঈমান। এর নাম কি? এর নাম হলো ঈমান। এর নাম হলো ঈমান। তিল মাত্র সন্দেহ থাকবে না। সন্দেহ যেখানে থাকে সেখানে কিন্তু কাজ হয় না। একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করলো, বিয়ে করার পরে
এই ছেলেটার ব্রেনের ভিতরে যদি মেয়েটাকে নিয়ে সন্দেহ ঢুকে যায়, বলুন তো সংসার কি আর হবে? সংসার হবে না। বাপের বাড়ি গেলে সন্দেহ, বোনের বাড়ি গেলে সন্দেহ, যেখানে যাক সন্দেহ। কিছুদিন পরে দেখা যায় যে ঘরটা ভেঙে গেল, তার মানে হলো সন্দেহ যার নিয়ে হয় তার সাথে আর কোনো কাজ হয় না, আর কাজ হয় না। এজন্য আল্লাহ বলছেন ঈমান তোমার আছে, বোঝা যাবে তখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনিত বিধান এবং তাদের কথায় তোমার ভিতরে তিল পরিমাণ সন্দেহ নাই যখন। শুধু কি তাই, আল্লাহ নবী একবার এক ইহুদির কাছ থেকে কিছু টাকা হাওলাত নিয়েছিলেন। টাকা হাওলাত নিয়ে আবার তার টাকাগুলো ফেরত দিয়ে দিছে। কিন্তু ইহুদি মনে মনে চিন্তা করে, মুসলমানরা তো সাক্ষী ছাড়া কোনো কাজ করে না, তো যেহেতু মুহাম্মদ সাক্ষী ছাড়া আমাকে টাকা দিয়ে দিচ্ছে, বিধায় আমি মুহাম্মদের কাছ থেকে কৌশল করে দ্বিতীয়বার টাকা আদায় করব। কি চিন্তা! আল্লাহ নবী সাহাবীদের নিয়ে মসজিদের ভিতরে আলোচনা করতেছেন। ইহুদি এক ফুট এক পা দু পা করে সে মসজিদের ভিতরে হাজির, বলতেছে, মুহাম্মদ তুমি আমার কাছ থেকে টাকা হাওলাত নিয়েছিলে যে? আল্লাহ নবী বলতেছেন যে হ্যাঁ নিয়েছিলাম। তাহলে নবীদের নিয়েছেন, তার কিন্তু সাক্ষী সাহাবীরা হয়ে গেল। এবার বলতেছেন টাকাগুলো কি ফেরত দিতে হবে না? আল্লাহ নবী বলতেছেন কেন? আমি তো আপনার টাকা ফেরত দিয়েছি। কথা ঠিক আছে না? কথা ঠিক আছে। ইহুদি বলে উঠলো, আপনি যে টাকা ফেরত দিয়েছেন তার সাক্ষী কে দাও? সাক্ষী কি আছে? কোনো সাক্ষী নাই। আপনি টাকা ফেরত দিয়েছেন, সাক্ষী কি দাও? আমরা হলে তো উঠে দাঁড়াতাম, ও মিয়া কালকে যে ওইখানে যা টাকা দিলাম তোমার সেটা মনে নেই, আজকে সাক্ষী খুঁজতেছ, আমার নাকটা ফাটায় দিতাম। আল্লাহ নবী দেখতেছেন টাকা দিচ্ছে ঠিক আছে, কিন্তু সাক্ষী তো ছিল না। আল্লাহ নবী নিউট্রাল, কোনো কথা বলতেছেন না। ইতিমধ্যেই পাশ থেকে একজন সাহাবী বলতেছেন, হুজুর আপনি যে ইহুদির টাকা ফেরত দিয়েছেন, আল্লাহর জমিনে আমি হলাম তার সাক্ষী। সুবহানাল্লাহ বলে। ভালোবাসা কাকে বলা হয়? মুহাব্বত কাকে বলা হয়? সন্দেহ মুক্ত মন কাকে বলা হয়? এখান থেকে শিখতে হবে। সাহাবী চিন্তা ভাবনা করলো, টাকা তো বুঝে পাইছি আগেই, একটা কৌশল খাটাতে চাইছিলাম, সত্য মিথ্যা যা হয় যেহেতু একজন সাক্ষী দিয়ে ফেলছে, এই জায়গা যদি বেশি পানি ঘোলা করি ঝামেলা আমারই হবে। ওইখান থেকে তাড়াতাড়ি টানা পাও করে চলে গেছে। ইহুদি চলে যাওয়ার পরে আল্লাহ নবী চিন্তা করলেন, টাকা যখন দিছিলাম এই সাহাবী কেন? কেউই তো ছিল না। সাহাবীকে ডাকছে, আমার কাছে আসো, আমার কাছে আসো। আচ্ছা, আল্লাহ নবী বলতেছেন, আচ্ছা টাকা যখন দিছিলাম তুমি কেন? কেউই তো ছিল না। আমি যে টাকা দিছি তুমি সাক্ষী দিলে কিভাবে? প্রশ্ন আছে না? আল্লাহ নবী বলতেছেন, সাক্ষী দিলে কিভাবে আমারে শোনাও। এই সাহাবী বলে, হুজুর আপনার উপরে কখন কোরআন থেকে কোন আয়াত নাজিল হয় আমরা তো জানি না, আমরা তো শুনি না, আমরা তো দেখিও না। সকালবেলা ফজর ওয়াক্তের নামাজের সময় আপনি বলেন আজকে রাত্রিতে কোরআনের এই এই আয়াত নাজিল হয়েছে, কোন একটা আয়াতকে আমাদের, কোন একটা সূরাকে আমাদের অস্বীকার করার উপায় আছে? বলতেছে নাও। বলে ইয়া রাসূলুল্লাহ, ওই পবিত্র জবান দিয়ে যখন আপনি বললেন ইহুদির টাকা পরিশোধ করে দেওয়া হয়েছে, আল্লাহর কসম আমার কাছে মনে হলো ওই কথাটা কোরআনের একটা আয়াত। নাম হলো ঈমান, নাম হলো ঈমান, সন্দেহ মুক্ত ঈমান। আর আমাদের কোরআনের আয়াত নিয়ে, হাদিস নিয়ে অসংখ্য জায়গায় আমাদের সন্দেহ, সেই আইনগুলো আমাদের ভালো লাগে না। সেটা আল্লাহরই কি কথা, রাসূলেরই কি কথা? আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। নবী হাদিসের মধ্যে বলেছেন, এক পয়সার সুদ খাইলে ৭০টি গুনার সর্বোচ্চ ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে ব্যভিচার করা। এই আয়াতের প্রতি আমাদের সন্দেহ, হাদিসের প্রতি আমাদের সন্দেহ, তা যদি না হয় মুসলমান হয়ে সুদ খাওয়ার কথা ছিল না। যদি বলি আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি কোনো সন্দেহ নাই, আমি বলবো আপনি মিথ্যা বলতেছেন। তাই যদি না হয়, আল্লাহ বারবার কোরআনের ভিতরে বলেছেন ব্যবসা করে খা, সুদ হারাম, ব্যবসা করে খা, সুদ হারাম। কিন্তু আল্লাহর কোরআনের আয়াতকে আমাদের কাছে সন্দেহ মনে হয় বিদায় আমার মতো
আমি ডাইরেক্ট এবং কৌশল করে সুদ খাটায় যাচ্ছি। আমার কাছে বড়ই কষ্ট লাগে, সম্মত ভাইরা নাম বলতেছি না, এমন কিছু ব্যাটালিয়ন পার্সন গুলো কায়দা করে সুদ খাচ্ছে, আমি দেখে শুনে আমার পায়ের তলে মাটি থাকে না মাঝে মধ্যে। এক হাজী সাহেব 2 বার হজ করছে, নাম বলবো না, আমাদের আত্মীয় হয়, নাম বলবো না। আমার বাড়ির পাশে আমার এক ভাবি একদিন বলতেছে, উনি তো খুব পরহেজগার মানুষ ভাই, কিন্তু উনি তো সুদের ব্যবসা করে। আমি বললাম যা, দ্বিতীয়বার বলবেন না। উনি আমার কথা থেমে যাওয়ার পরিবর্তে বলতেছেন, আপনি জানেন না তাই, আপনার অমক চাষির কাছ থেকে আপনি শুনে দেখেন। ওই চাষির সাথে দেখা হওয়ার আগে যে হাজী সাহেবের ব্যাপারে কথা বলা হলো, ওই হাজী সাহেবকে ওই জোহরতের সময় নামাজের মসজিদে আমি পাওয়া গেলাম। উনি এসেছেন আত্মীয় বাড়িতে। বললাম বাহ, মেঘনা চাইতে বৃষ্টি, ডাইরেক্ট শুনবো আমি তার কাছে। আমি বললাম যে ভাই অমুককে কি আপনি টাকা দিয়েছেন? কয় ভাই দিছি। উনি এতগুলো টাকা দিলেন খামাখা, তো কয় তো লাভ নাই, শর্ত নাই, টাকা দিয়েছি তাও টাকা দেয় না। তখনই আমার কাম শেষ। হ্যাঁ, বুঝতে পারছি যে তোমার ওই কথা। এরপর চাষির কাছে গেলাম, চাষিকে বললাম যে চাষিমা, এই যে এই কথা শুনলাম, কথা কি ঠিক? ওই বাজার টাকা আমি আনতে গেছিলাম, টাকা আমি আনতে গেছিলাম, কিন্তু আমার সেই কয় যে আমাকে সই লাগবে, আমাকে সই লাগবে, এনে সই দাও, ওনে সই দাও। আমার খালি ভয় করে যে কিবা রেজিস্টার মিস্টারি করিলে। তারপর ছোট বোন ফোন দিল যে টাকার ব্যবস্থা হয়েছে, তাই সেখান থেকে চলে আসি। এই বছরে এক জালসায় গেছি, উনিও বক্তা, উনিও হাফেজ, উনিও আলেম। ওনাকে বলতেছি সংগঠনের ব্যাপার খবর কি? বলতেছে সংগঠনের সবই ঠিক আছে, কিন্তু এই জমি জমা ভূতিকট ইত্যাদি ইত্যাদি থাকার কারণে আমাকে সেখান থেকে বলছে যে না, ওইটা সারাবেন তবে আপনাকে এই পদে আপনাকে দেওয়া হবে, তাছাড়া হবে না। আমি চিন্তা করি আপনি এই কাজ করছেন, এখন না জানি করে ফেলছিলেন, একটা কথা হল না, আপনার জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন আর আপনি এখন বলতেছেন যে আমি না জানি করে ফেলছি, এটা কথা হলো? কায়দায় ডাইরেক্ট মানুষগুলো কোরআন হাদিসের আইনকে সুন্দর করে বন্ধ করে দিয়া সন্দেহ করে তারা ডাইরেক্ট সুদের উপরে তারা কারবার করে চলতেছে, কায়দা করে সুদ খায়। এরকম কায়দা করতেছে। একজন লোক বলতেছে যে আমি 2 বিঘা জমি কটে রাখবো, আমাকে 4 লাখ টাকা দাও। 4 লাখ টাকা নেয়, নেওয়ার পরে বলা হয় জমি দাও। আসলে 100 টাকা জমিও নাই, 2 বিঘা জমির উপর টাকা নিছে। তো বলতেছে ভাই তুমি তো এই জমি নিয়ে কি চাষ করবে? কয় না, চাষ করবো না, আমি আর একজনের কাছে এই যে বছর খায় শোধ, কি বলা হয়, খাজনা রাখবো, বছরে হলো 20,000 টাকা পাবো। আমি তো 2 বিঘে কিনে এসছে 20-40,000 টাকা দেবো, তুই তোর জমি তোর দেখার কোনো দরকার নাই, তোর টাকা তুই বছর অন্তর 20-40 এই লাভেরটা পাইলেই তো হলো। হ্যাঁ ঠিক আছে, তা পাইলে হলো। 100 টাকা জমিও ওনার নাই, 2 বিঘের উপরে মানে টাকা নিয়ে ওর লাভ দিতেছে, সুদ খাইতেছে, লাভ। আপনি ব্যাংকে যে টাকা রাখতেছেন, যে লভ্যাংশ আছে, সম্পূর্ণ হারাম। আপনি ডিপিএস করতেছেন, ডিপিএস আপনার জমানো টাকা ছাড়া অতিরিক্ত যা আছে আপনার সব টাকা হলো সুদ, সব টাকা হারাম। সম্মত ভাইরা, তার মানে দেখা গেল কি, আল্লাহ তো এমনিতে তো এই কথাটা কোরআনের ভিতর বলে দেয় নাই যে ইমানদার বললে তো সবাই 4 হাত পা আকাশে তুলে করে যে আমি ইমানদার, কিন্তু একই কষ্ট হচ্ছে সোনার ভাইরা। আর কত বলবেন, সূরা নিসাটা খুলে দেখেন, সেখানে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। লিযযাকার, যাকার মানে পুরুষ, লিযযাকারি পুরুষের জন্য, মিসলুন মানে সমান, লিযযাকারি মিসলু উনসায়াইন মানে 2 জন মহিলার সমান সম্পদ পাবে হলো একজন পুরুষ। এই আইনটা করে দিছে কেডা? আরো জোরে কোন কেডা? মানুষ আল্লাহ, সম্পদ আল্লাহ, সবকিছু আল্লাহ। তাহলে কে কতটুকু বন্টন করে অংশ পাবে? এই আইন করে দেবে কি বাংলাদেশের প্রেসিডেন্ট নাকি আল্লাহ? আল্লাহ। আল্লাহ আইন করে দিচ্ছেন 2 জন মহিলার সমান সম্পদ পাবে একজন ছেলে। আর এই সমস্ত টাউট বাটপার গুলো চিন্তা ভাবনা করে
বাপ মারা গেলেই তো এরা কোরআনের আইন অনুযায়ী ফারাজ করে এই সম্পদ নিয়ে যাবে। আগের থেকেই বাপকে সুন্দর করে বুঝায়া সব জমি জমা রেজিস্টার করে নেওয়া শেষ। এরকম লোকের সংখ্যাই বেশি, এই অকাম করার লোক নাই, এরকম সংখ্যাই কম। এখন এরাই বেশি। এখন যদি এই কথাগুলো বলি, বাঁচতে গেলে মানে কম্বল থেকে তুলা বাসা শুরু করি, তুলা সব উঠে শেষ পাটি বাঁচতে চট, এরকম সংখ্যায় সবচেয়ে বেশি। তাদেরকে যদি বলা হয় তুমি কি ইমানদার, হুজুর কয় কি, 2 হাত শুধু নয়, 2 হাত আর 2 পা 4 হাত পাতুরি দেখাবো যে আমি মুমিন। আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই, আরো জোরে কন, আপনারে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। তুমি যদি বলো আমি বড় ইমানদার, আল্লাহ কয় কোরআনের ভিতরে আয় ইমানদারের ডেফিনেশন আছে, ইমানদারের সংজ্ঞা আছে, শোনারাও। ওই ইমানদারের সংজ্ঞার ভিতরে তুমি ধরা না পড়লে তুমি রিজেক্ট, তুমি বাতিল। ফিরে আসতে হবে, ফিরে আসতে হবে সোনার ভাইরা। এরপর আপনাদের আরো শোনাই, এখানে হইতে শেষ না। আল্লাহ তাআলা বলতেছে ইমানদার তো বড় তুমি দাবি করো, তবে শোনো, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইমানদার তো তারাই আল্লাহকে যারা রব হিসাবে মানে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহকে রব হিসাবে কারা কারা মানি, শুধু ডান হাতটা আল্লাহর দেখায় দেয়, লিল্লাহে তাকবীর। আল্লাহ তোমার বান্দারা, আমরা রব বলে তোমাকে। আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা এই কথা বলে যে রব্বুনাল্লাহ, আমি আল্লাহ নাকি তাদের রব। আমরা তাই বলি, তাই না? আমরা সকলে একটু বলে দেই আল্লাহ আমার রব, এই রবই আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহকে রব বললাম, কিন্তু পিছন থেকে একজন দাবর দিল আল্লাহকে রব বলাচ্ছি দ্বারা। কিছু দূর দৌড়া যা বলতেছি ভাই না, আল্লাহকে রব বলে মানতেছি না, তাও তুমি আমারে বাঁচাও। কিছু লোক কেমন আছে যে ভাই আমাকে তাড়াইস না, আমি আল্লাহকে রব বলছিলাম তুই তাড়াতেছিস, আমি এখন বলবো যে না আমার রব টব আল্লাহ তাআলা কেউ নয়। এমনটা হবে না। আল্লাহ বলতেছেন আমাকে রব বলার পরে এরকম স্টিল থাকবে, যতই বিপদ আছে সে আল্লাহকে রব বলা থেকে তিল পরিমাণও সে দূরে সরে দাঁড়াবে না। কথা ইজ কথা। আমি বলেছি আমার রব হলো আল্লাহ, আমি আমাকে ফায়ার করো, আমাকে ফাঁসির কাস্টে দাও, আমাকে জেলখানায় ভরো, আমাকে আয়না ঘরে ভরো, যেখানেই ভরো না কেন, আমি যেখানেই থাকি আমার রব আল্লাহ, আমার রব হলো আল্লাহ। সম্মানিত ভাইরা, এর প্রমাণ দিয়েছে ইমানদারেরা। ফাঁসির কাজটা ঝুলেছে, কারো কাছে ইমান বিক্রি করে নাই। আয়না ঘরে ঢুকেছে, কারো কাছে ইমান বিক্রি করে নাই। জেল জুলুম অত্যাচার সহ্য করেছে, ইমান বিক্রি করে নাই। ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইমানদার হিসেবে যারা দাবি করো তাদের এই বৈশিষ্ট্য থাকতে হবে, আমাকে রব বলে স্বীকার করার পরে যত বিপদে আসুক না কেন এই বিপদ তোমাকে টলাতে পারে। শোনার একটা হাদিস শুনে নেন। মুতার যুদ্ধে কাফেরদের সাথে যুদ্ধ হলো মুসলমানদের। রোম সম্রাটের সাথে আল্লাহ নবীর যুদ্ধ বেঁধে গেল, কাফের মুশরিকদের সঙ্গে যুদ্ধ বেঁধে গেল, মুসলিম বাহিনীর সাথে যুদ্ধ বেঁধে গেল। এই যুদ্ধ থেকে রোম সম্রাটের বাহিনীরা মুসলমানদের মধ্য থেকে 3 জন সেনাকে, 3 জন সাহাবীকে অ্যারেস্ট করেছিল। জোরে কোন কয়জন? 3 জনকে নিয়ে গেল। 3 জনকে নিয়ে যাওয়ার পরে রোম সম্রাট নিজের বাসার ভিতরে, নিজের রাজপ্রাসাদের ভিতরে 3 জনকে একত্রিত করলো।
এই তিনজন অন্য কেউ নয়, তিনজনই ছিল সহোদর ভাই। একই মায়ের তিনটা সন্তান, বড় ছেলে, মেজো ছেলে আর ছোট ছেলে। তিনটা ভাইকে এক জায়গা থেকে অ্যারেস্ট করেছিল রোমান বাহিনীর লোকেরা। আর রাজপ্রাসাদের ভিতরে তিন ভাইকে একত্রিত করে বলা হলো, তোমরা যদি মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও, তোমরা যদি তোমাদের রবের কথা ভুলে যাও, তোমাদের ধর্ম যদি গ্রহণ করো, তিনজনকে আমরা খালাস করে দেব, আমরা এই দেশে তোমাদের বাসভবন তৈরি করে দেব, ভালো চাকরি দেব, ভালো পজিশনে তোমাদের রাখবো। এই তিনটে ভাই সমস্বরে বলে উঠল, কশিনকালে আমাদের পক্ষে আমাদের ধর্ম থেকে সরে আসা সম্ভব না। যে আল্লাহকে রব হিসেবে মেনেছি, সেখান থেকে এক চুল পরিমাণ দূরে সরে দেওয়া আমাদের কারো পক্ষে সম্ভব নয়। তোমাদের জীবন নিয়ে নেব, সেটা তো মামুলি ব্যাপার। ওই যে তেল গরম হয়, দেখো কত টকবক টকবক করতেছে, কড়াইয়ের ভিতরে তেল জ্বলতেছে, দেখো। এইবার তিনজন সাহাবী সেই দিকে হেসে হেসে দিল, ওই দিকে তাকানোর পরে হেসে দিয়ে বলতেছে, এই দেশের বাদশা আপনি শুনে নেন, আল্লাহ নবী সাহাবীরা আমরা যারা আল্লাহর প্রতি মানে এনেছি, ওই কড়াইয়ের তেল দেখে আমরা কঠিন কালেও ভয় পাই না, কারণ ওই কড়াইয়ের তেলের মধ্যে রয়েছে এই ইমানদারদের জন্য জান্নাত। সুবহানাল্লাহ। সোনার ভাইয়েরা, কোন অবস্থায় তিন ভাই রাজি হলো না। সিরিয়াল মতো বড় ভাইকে বলা হলো, এইবার তুমি স্বীকার করো, ওরা দুইজন না হয় না করলো, তুমি স্বীকার করো, তোমারে বাঁচায় দেব। বড় ভাই বলতেছে, কি বলেন, আপনাদের কথা তো বুঝি না, কেমন কথা বলেন, এই তেলের ভিতরে আমাদেরকে ফেলে দিবেন, তেলটা আমাদের কাছে তেমন ভয়ঙ্কর কিছু নাও, ইমান থেকে দূরে আসা সম্ভব নয়। তখন বড় ভাইকে কয়েকজন মিলে কড়ার ভিতরে ঢেলে দিল। কড়ার ভিতরে দেওয়ার পরে দিতে দেরি হলো, ভুনা হতে দেরি হলো না। এইবার অপর দুইজনকে বলা হলো, দেখলা তো আমাদের কথা এবং কাজ কত ঠিক, তোমরা দুইজন যদি স্বীকার না যাও, দুইজনকে পরপর দিয়ে দুনিয়া থেকে বিদায় করব। দুইজন বলতেছে, আমার বড় ভাই চলে গেছে, আমরা দুইজনে প্রস্তুত রয়েছি, ইমান থেকে দূরে আসা সম্ভব না। কিছুক্ষণের ভিতরে মেজো ভাইকে দেওয়া হলো, দিতে দেরি হলো, কিন্তু ভুনা হতে দেরি হলো না। এইবার বাঁচলো কয়জনার, একজন বেঁচে গেল। এই যুবক ছেলেটা টকবকে যুবক, ছোট ভাই। এই ছোট ভাইকে বলতেছে, তুমি এবার চিন্তা করে দেখো, নইলে তোমারও কিন্তু একই জায়গায় ঢোকানো হবে। ইতিমধ্যে এই খ্রিস্টানদের মধ্য থেকে তাদের একজন পাদ্রী এসে তাদের বাদশার কাছে দাঁড়ায় গেল। পাদ্রী হলো আপনাদের ধর্মে যারা মৌলানা, ওদের ধর্মে হলো পাদ্রী। এই পাদ্রী এসে বলতেছে, আপনার কাছে অনুরোধ করি বাদশাহ, এই টকবকে যুবক ছেলেটাকে আপনি তেলের ভিতরে দেবেন না, আমি ওরে খাঁটি একজন খ্রিস্টান বানায় আপনার কাছে হাজির করে দেব। কি যে সমস্ত লোক যে টকবকে তেল দেখে ভয় পায় না, তোমার কাছে কি মেশিন আছে যে তুমি হারে খ্রিস্টান বানায় আমার কাছে দিবা? বুঝো, কিন্তু বলতেছে কিছু সময় দিতে হবে আমাকে, একটা মাস সময় দিতে হবে, 30টা দিন সময় আমারে দেন, আমি ওরে খাঁটি খ্রিস্টান বানায় আপনার কাছে প্রতিমধ্যে লাগায় হাজির করে দেব। এই সাহাবী চিন্তা করে, এবারটা কি বলে, যেখানে জীবন কেড়ে নিচ্ছে সেইখানে আমাদের টলাতে পারে না, ও বাড়িতে কি মেশিন রাখছে যে সেই মেশিন দিয়ে আমার খ্রিস্টান পারবে, আবার নতুন কথা কয়, নতুন কথা কয়। এবার বাদশা তো খুশিতে আটখান যে হ্যাঁ, যদি একজনও একের মধ্যে তুমি খ্রিস্টান বানাতে পারো, তাই তো অনেক কিছু, ঠিক আছে নিয়ে যাও, কিন্তু বলে যাও কিভাবে বানাবে, এ কোন মেশিন বাড়িতে আছে আমারে কও। যে আপনি তো জানেন আমার একটা ষোড়শী সুন্দরী কন্যা আছে, এই টকবকে যুবতী, এই রোম সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে সুন্দরী, বিশ্ব সুন্দরী আমার মেয়েটা, এই মেশিন দিয়ে আমি এই মেশিনটারে আমি সুন্দর করে পরিবর্তন করে আবার খ্রিস্টান বানায় দেবো। তখন বাদশা চিন্তা করে যে হলেও হতে পারে, সতর্ক থাকবা, এ কিন্তু সুযোগ পাইলে পালাবে, পালালে কিন্তু তোমার কাল্লা যাবে। বাড়িতে নিয়ে আসছে, রুমের ভিতরে ঢুকায় দিয়া সরসী সুন্দরী কন্যা বিটিকে বলছে, বিটিরা নিশ্চয় এমন একটা কাজ তোমারে করতে হবে যেই কাজটা তোমার কাছে খুবই সহজ, কিন্তু বিটি যদি এই কাজে তুমি সাকসেসফুল হয়ে যাও, নিশ্চয় বাদশার কাছে আমরা অনেক কিছু উপঢৌকন পাওয়া যাব। বিটি বলে, আব্বা কি করতে হবে আমারে বলো।
বলে একটা যুবক ধরে আনছি আমরাও ওই মুসলমানদের, এটা হলো মুসলমানদের একটা অংশ, এটা হলো মুহাম্মাদের সোলজার, মুহাম্মাদের সৈনিক, এরা হলো আল্লাহর প্রতি বিশ্বাসী, এরা হলো রবের প্রতি বিশ্বাসী মুসলমান। এদেরকে যদি তুমি খ্রিস্টান ধর্মে দীক্ষা দিতে পারো, খ্রিস্টান ধর্মে তোমার ধর্মে আনতে পারো, তোমার ভিতরে আনতে পারো, তোমার কাছ তার কাছ থেকে আমরা অনেক টাকা উপঢৌকন তোমারে দিয়ে দেব। বাদশার কাছ থেকে অনেক টাকা উপঢৌকন পাওয়া যাবে। এই মেয়েটা বলে আব্বা, সে যুবক কিনা? বলে হ্যাঁ। বুড়া থুথুরে যদি হতো তাও পারতাম, তো যুবক মানুষ। তারপরে ওই মরুভূমির টকবকে যুবক, যাদের যৌবনী শক্তি অনেক বেশি, যাদের চাহিদা অনেক বেশি, অবশ্যই অবশ্যই 1 মাস লাগবে না, তার আগেই কাম হয়ে যাবে। বলতেছে ঠিক আছে, খাবার দাবার নিয়ে যাও, আর যত রকম সুন্দর সুন্দর ড্রেস আছে, নেকেড ড্রেস আছে, সবগুলো নিয়ে সেখানে হাজির হয়ে যাও, কিন্তু সতর্ক থাকবা বের হয়ে যেন না যা। সুন্দর খাবার, সুন্দর পোশাক নিয়ে এই টকবকে যুবক, এই সাহাবীর সামনে এই মেয়েটা আসে। সোনার ভাইয়েরা, এই মেয়েটা যখন নেকেড ড্রেস আপ পরে আল্লাহ নবীর এই টকবকে যুবক সাহাবীর সম্মুখে হাজির হয়ে যায়, এই সাহাবীটা চক্ষু বন্ধ করে আসমানের দিকে মুখ করে করে আল্লাহর কাছে কাঁদে, চোখের পানি দিয়ে বুক ভাসায় দেয়, দাড়ি ভিজায় দেয়, আল্লাহকে বলে আল্লাহ কি পরীক্ষায় ফেলে দিলাম, আমার বড় ভাই মেজো ভাই ওরা যে পরীক্ষায় ছিল ওটা ছোট পরীক্ষা, বড় পরীক্ষার ভিতরে ফেলে দিলাম, সবচেয়ে কঠিন পরীক্ষার ভিতরে ফেলে দিলাম। কিন্তু মেয়েটা যখন সামনে আসে ড্রেসআপ করে, আল্লাহ নবীর সাহাবী চক্ষু বন্ধ করে রাখে, দিনের বেলা কোনো খানা খাই না, আর রাত্রিবেলা শুধু শুধু সেজদায় গিয়ে আল্লাহর কাছে কাঁদে। বাইরে যখন মেয়েটা আছে বলে কি ব্যাপার? বলে আব্বা কিছুই বুঝি না, দিনের বেলায় এত সুস্বাদু খাবার সামনে দেয়, কোনো খাদ্য সারাদিন ব্যাপী একটা টুকরা মুখে দেয় না, আর রাত্রিবেলায় শুধু মাথা মাটির সঙ্গে লাগায় লাগায় ফোপা ফোপা কাঁদে, আর ওইভাবে করেই পড়ে থাকে সারা রাত্রি ভরে। তার মানে হলো আব্বা দিনের বেলায় এই মানুষটা রোজা রাখে, আর রাত্রির ভিতরে সে শুধু তাহাজ্জুদের নামাজে সময় দেয়। সোনার ভাইয়েরা, প্রায় 30 দিন হয়ে যাচ্ছে। বাদশা বলে পাদ্রী খবর কি? বলে প্রায় কাছাকাছি, প্রায় হয়ে যাচ্ছে, কাছাকাছি প্রায় হয়ে যাচ্ছে। বাদশা বলে দেখবা পালায় না যেন। সোনার ভাইয়েরা, 30 দিন যখন পুরাপুরি হয়ে যাচ্ছে, বিটির কাছ থেকে এইবার শুনতেছে বিটির খবর কি? বলে আব্বা মনে হয় আরো কিছুদিন সময় লাগবে। বাদশার কাছে গিয়ে আরো 10 দিন সময় নিয়ে আসছে। জোরে কোন কয়দিন হলো? 40 দিন হলো। 40-এর ভিতরে আল্লাহ অনেক পরিবর্তন করে দেয়। মায়ের পেটে সন্তানগুলো 40 দিন পর পর পরিবর্তন হয়। আবার দেখবেন তাবলীগের হিসাবে যারা চলে ওরাও কিন্তু 40 দিনেরই একটা চিল্লা দিয়ে থাকে। জোরে কোন ঠিক কিনা? 40 দিনে অনেক পরিবর্তন হয়ে থাকে। মুসা নবী 30 দিনের কথা কয়ে তুর পাহাড়ে যায়, সেইখানে কিন্তু আরো 10 দিন মিলে 40 দিন পড়ার পরে তারপরে তাওরাত কিতাব পেয়েছে। জোরে কোন ঠিক কিনা? 40-এর ভিতরে বিশাল পরিবর্তন হয়ে যায়। 40 দিন যখন পুরোপুরি হয়ে যাচ্ছে, সোনার ভাইয়েরা, তখন খ্রিস্টান বানানো সম্ভব হয় নাই, বরং এই মহিলাটাই তার কাছে এখন দুর্বল হয়ে গেল। মহিলাটা বলছে, মেয়েটা বলছে, যুবক ভাই আপনি চোখ খোলেন, আমার সাথে আপনার অনেক কথা, অনেক কথা। এই 40টা দিন প্রায় আপনার কাছে থেকে থেকে এবার আমি একেবারে শিওর হয়ে গেছি, শিওর হয়ে গেছি ভাই, আপনি যে ধর্মের মানুষ, এই ধর্ম হলো এই পৃথিবীর সবচেয়ে খাঁটি ধর্ম। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আশ্চর্য হয়ে গেছে মেয়েটা। আমাকে এক নজর দেখার জন্য এই রোম সাম্রাজ্যের যুবকেরা কত চেষ্টা করে, কিন্তু এই যুবকটা একান্তে রুমের ভিতরে স্ত্রী মতো পাওয়ার পরেও আমার গায়ে হাত দিয়ে তো দূরের কথা, 2টা চোখ দিয়ে একটাবারের জন্য নজর করে আমার দিকে দেখে না। এই যে ধর্মে আছে সেই ধর্মই রাইট। ও ভাই তোমার ধর্মই ঠিক। জোরে কথা। এখন এইটা বানাতে চাইছে খ্রিস্টান, এখন ওই দিয়ে এখন কি হবে? আরো জোরে খান কি হবে? এখন ওইটির অবস্থাই টাইট। যে মহিলা পুলিশ দিয়া কিছু কিছু জায়গায় ধরায়, কি আসামি ধরায়, তো পুলিশের সাথে নাকি একজন মহিলাও পুলিশও গেছে, কিন্তু যেই দেখছে
আসামি যেই দেখছে পুলিশ একেবারে বাড়ির কাছে, ওরা কি পাটের খেতে ভিতরে ঢুকে পড়ছে, যার জীবন বাঁচায়। তো পুলিশটা ধাওয়া করছে। ধাওয়া করলে কি হবে, ওই পাটের ক্ষেতের ভিতরে গাওটাও খাইলে যাবে। এই পুরুষ দুই পুলিশ নাকি ওই কিছু দূর যায় আর বেশি দূর যায় নাই। মহিলা ইনি চিন্তা ভাবনা করছে যে আমার র্যাঙ্ক বাড়ানো দরকার। ও নাকি এবারে যত দূর যাইতেছে 5 পাঁচই খালি যাচ্ছে। এই 3, 4, 5 বিঘে যাওয়ার পরে যখন এই আসামি দেখছে কারে ওরা দুইজন তো নাই, খালি এই এটাই, তাও আবার মহিলা, তখন ওই দেখে আবার ওই পুলিশ শিখে আবার তৈরি ফেলাইছে। এইদিকে পুলিশটা ডাকতেছে, ম্যাডাম সারি দেন, আসেন, কি হলে আসেন, চলে আসেন, চলে ধরার দরকার নাই, যা কই না বাইক নাই। আমি তো ছুটি আসবে চাইতেছি, আসামি সারা লাগে না, আসামি এখন আর চাইতেছে। তুমি বানাবে হলো খ্রিস্টান, এখন তোমার এটাই করে নিয়ে যায়, এখন সেই চিন্তা করে। সম্মানিত ভাইরা, তবু কিন্তু সে রবের রাস্তা থেকে 1 ইঞ্চি পরিমাণ সে চলে যায়। সম্মানিত ভাইরাও, এই মেয়েটা বলা শুরু করলো, ভাই আমার ভিতরে কোনো সন্দেহ নাই, তোমার ধর্ম হলো খাঁটি ধর্ম, তুমি এইবার আমারে পরায় দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কষ্ট কি আপনাদের? না হলে কিন্তু আমার পর যেহেতু কোনো বক্তা নেই, আমি শেষ করে দেবো ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা কিন্তু আমাদেরকে টেস্ট করতেছি যে আসলে আমাদের আল্লাহ বলছেন যে যারা ইমানদার তারা ক্ষতির ভিতরে নাই। আমরা টেস্ট করতেছি যে আমরা ইমানদার কিনা, আমরা টেস্ট করতেছি আমরা ইমানদার। কিন্তু ভাইরা, আমরা আল্লাহকে রব বলা এবং তার বিধিবিধানের ক্ষেত্রে আমরা অটল থাকি কি থাকি না, সেটা নিজেদেরকে নিজে প্রশ্ন করে বের করতে হবে। এরপর আল্লাহ বলছেন, বান্দা শোনো, ইমানদার বলে দাবি করলা যারা, স্কেল নামিয়ে দাও, মিটার নামিয়ে দাও, দেখো তো এই মিটারের এই পর্যন্ত ওঠে কিনা, এবার দেখো। আল্লাহ আমাদের জানা দিয়েছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, চিল্লায়া এখন মারহাবা। ঈমানদার তো হলো তারা যাদেরকে আল্লাহর কথা স্মরণ করে দিলে তাদের ভিতর কম্পন সৃষ্টি হয়। তাই তো কম্পন সৃষ্টি হবে। হঠাৎ একটা ভুলের দিকে চলে যাচ্ছে, যদি স্মরণ করিয়ে দেওয়া যায় আল্লাহকে স্মরণ করো, সঙ্গে সঙ্গে সে থরথর করে কেঁপে ওঠে। যদি আল্লাহর কথা স্মরণ করানোর পরে আপনার ভিতরে কম্পন সৃষ্টি হয়ে যায়, আপনি নিশ্চিত মনে করবেন যে আপনি একটা মান, আপনি ঈমানদার, আপনার ভিতরে ঈমান আছে। আর যদি আল্লাহর কথা স্মরণ করানোর পরেও যদি কেঁপে না ওঠে, আপনি মনে করবেন যে আপনি ড্যামেজ। আচ্ছা, অনেক সময় দেখেন না, আমাদের কোনো মেশিন টেশিন যদি নষ্ট হয়, আমরা মেকারের কাছে নিয়ে যাই না? নিয়ে যাওয়ার পরে দেখতে, ভাই আমার মেশিনটা ঠিক আছে কিনা। তুই কিন্তু দেখবেন যে ওই ডাক্তারের যে স্টেথোস্কোপ আছে, ওই রকম জাতীয় একটা মেশিন ওদের কাছে থাকে, ঘুরে ক্যাট 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 করে ঘুরাইয়া, তারপরে 2টা সাইড আছে, এই 2টা সাইড এরকম করে ধরে, বাবা ঠিক আছে, সমস্যা নাই, সমস্যা নাই। মানে ওর ভিতরে একটা কাঁটা থাকে, ওই ধরার সাথে সাথে কাঁটাটা ফটাস করে এইগুলো চলে আসে না? এই যখন আসে একবার 100-র সাথে লাগে, ঠিক আছে, ওর কাছে ব্যাটারি ঠিক। তার মানে যখনই জায়গা মতো লাগায় তখনই এসে লাগে, ওই কাঁটাটা এসে মিটারের একবার শেষে চলে আসবে না, একেবারে ফুল চার্জ, খুব সুন্দর আছে। আর এই যে দৈরে গসে কাঁটা নড়েও না, এরকম আছে না কিছু ব্যাটারি। কাজে হুজুর এই ব্যাটারিটার অভিলা নেই, তুই বালেকে দেন, কত হইতে গোসতেছি, কাম হইতেছে না, মানে ব্যাটারি। এরকম যদি হয় তাহলে ড্যামেজ। আল্লাহ বলেছেন যে যখন আমার কথা স্মরণ করানোর পরে ওই লোকটার কাঁটা লাভ দিয়ে ওঠে, তখন বুঝতে হবে যে মাল। আর আমার কথা স্মরণ করানোর পরেও
যদি এর ভিতরে কোনো পরিবর্তন না হয়, ওর কাঁটা যদি স্থানান্তরিত না হয়, তাহলে বুঝতে হবে ও ড্যামেজ। ও কি? ও ড্যামেজ। এজন্য আল্লাহর ভাষায় বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। কলবের বহুবচন কুলুবুহুম, কলবের ভিতর কম্পন সৃষ্টি করে উঠবে। আল্লাহর কথা স্মরণ করা দেওয়ার পথে সঙ্গে সঙ্গে হাত গুটায়া নিবে। হলো ঈমান। হাদিস থেকে আপনাদের দলিল দিয়ে বোঝায়, একজন খেজুর বিক্রেতা, এক সাহাবী, এই খেজুরগুলো সামনে নিয়ে বসে আছে। আরবের মেয়েরা তো সবাই প্রায় সুন্দরী, কি কারণ সুন্দরী না? প্রায় সবাই সুন্দরী। ওদের দেশের সবচেয়ে লেটেস্ট মার্কা সুন্দরী, আমাদের দেশের সবচেয়ে ফার্স্ট লেডি, সবচেয়ে সুন্দরী মহিলা ওদের সবচেয়ে দুর্বলতা সভা। এই সুন্দরী এক মহিলা সে এই খেজুর দোকানদারের সামনে বলতেছে, ভাই ভালো খেজুর নিতে চাচ্ছি, কোনটা ভালো খেজুর? ভালো খেজুর কি আছে? এই কথা বলার পরে এই খেজুর বিক্রেতা, উনিও সাহাবী, মহিলাও সাহাবী, খেজুর বিক্রেতার মনের ভিতরে একটু কেমন যেন পিটিস পিটিস শুরু হয়ে গেল। মানুষ তো, তাই না? মানুষ তো হবেই তো। পিটিস পিটিস শুরু হয়ে গেল। চিন্তা করছে, যদি দোকানের সামনে তারা হাত ধরি, লোকজন দেখে ফেললে তো জীবন যাবে। বলতেছে, ম্যাডাম এখানে সামান্য কিছু খেজুর নিয়ে রাখছি, আর ভালো কিছু খেজুর আমার গোদাম ঘরের ভিতরে আছে, মানে পাস করে দেওয়া লাগবে, মানে ভিতরে আসা লাগবে। মহিলা মানুষটা চিন্তা করছে, হতেও পারে তো ভালো খেজুর গোদাম ঘরের ভিতর থাকতে পারে। অনেক সময় ভালো ভালো জিনিসপত্র কিন্তু দেখবেন অনেক দোকানদার ডিসপ্লেতে আনে না। আপনি যা যদি বলেন আমাকে জাম্বো এলাচ দাও, ভালো এলাচ দাও, অনেক দোকানদারি আছে দেখবেন অনেক গোপন জায়গা থেকে বের করে, তার মানে ওইটা সচরাচর সকলেই ব্যবহার করে না, সকলেই নেয় না, ওইটা যেমন একটু অন্তরালে রাখা হয়। এই মহিলাকে বলা হচ্ছে, আপনি যদি ভালো খেজুর নিতে চান তাহলে আসুন গোদাম ঘরের ভিতরে স্যাম্পল দেখাই। এই মহিলাটা সরল মহিলা, মহিলা মানেই হলো সরল মহিলা। মেয়ে মানুষ মানে কিন্তু অবলা, পুরুষদের মতো এমন চৌকস হয় না, এত চতুর তারা হয় না। তাদের ভিতরে সোনার ভাইরা অনেকটাই কিন্তু সরলতা থাকে। এই সরলতা যদি না থাকতো, ওই কুষ্টিয়ার মেয়ে সেতুলাউড়িতে সুন্দর করে ঘর বাঁধতে পারতো না। আল্লাহ একটু লেস করে দিয়ে পরিবেশের সাথে ম্যাচিং করে দিয়েছেন মেয়েদেরকে। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ওদের ভিতর সরলতা ঢেলে দিয়েছেন, যেটা আমাদের ভিতরে নাই। আমাদের ভিতর চার চোখ, সামনে তো দেখি, পিছনেও দেখি, এত চালাক। এই মেয়েটা ঘরের ভিতর চলে আসলো, গুদাম ঘরে, একটু চিন্তা করলো না। পর পুরুষ একজন মানুষ, গুদাম ঘরের ভিতর আসতেছি, বিপদ তো হতে পারে, হলেও তো তাই। এইবার সাহাবীটাও এই মহিলার হাতখানা ধরে ফেললো। তার মানে এখন বোঝা গেছে যে এবার খেজুর দেখানো নয়, দুষ্টামি শুরু হয়ে গেল। হাতটা যখন ধরে ফেলছে, মহিলাটার ভিতরে তো এমন ফিলিংস নাই। মহিলাটা দেখছে কি ব্যাপার, ইনার তো ভাব চক্র বেশি ভালো বোঝা যায় না। তখন উনি এই কুরআনুল কারীমের আয়াত অনুযায়ী আমল করা শুরু করলেন। উনি চিল্লায় উঠে বলতেছেন, ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। চিল্লায়া কর মারহাবা। আমাদের মতো দুর্বল ইমানের যদি লোক হতো, আমরা বলতাম দুত্তর ইত্তাকিল্লাহ, রাগ এখন চেঁচাস না, জোরে করে আওয়াজ করিস না, কেউ শুনতে পাবে। আমাদের মতো ইমানদার এমন কথা বলতাম। কিন্তু আমার আল্লাহ কয়, ওই জায়গায় তো তোমার টেস্ট হতেছে, ওইখানে তুমি টেস্টার নামায়া দাও। যখন তোমাকে বলা হলো ইত্তাকিল্লাহ, তার মানে আল্লাহকে ভয় করো, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, তিনটা বার যখন বলা হলো, তখন এই সাহাবীটা এই হাতটা ছেড়ে দিয়েছে। জোরে কর মারহাবা। আল্লাহ তা সে কথাই বলতেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন আল্লাহর কথা স্মরণ করানো হয়, ইত্তাকিল্লাহ বলা হলো, ওই সময় যদি হাতটা ছেড়ে দেয় এবং বুকের ভিতর কম্পন সৃষ্টি হয়, বুঝবে যে তুমি মা, বুঝবে তুমি ঠিক আছো। এই সাহাবী হাতটা ছেড়ে দিল। সাহাবী দুশ্চিন্তায় পড়ে গেল। এইটুক করে চিন্তায় বিভোর হয়ে গেছে, কিসের দোকান,
কিসের ক্যাশ বাক্স, কিসের খেজুর, কিসের দুনিয়া, সবকিছু ভুলে গেল। সাহাবী দৌড়ায় দৌড়ায় মসজিদ নববীর ভিতরে দৌড়ায়। আল্লাহ নবী মসজিদের নববীর ভিতরে বসে সাহাবীদের নিয়ে ওয়াজ শোনায়। একবার যায় নবীর পিছনে গিয়ে বলতেছেন, সাহাবী ইয়া রাসূলুল্লাহ, দোকানদারি করতে যায় শয়তানি মন উদয় হয়ে গেল। একজন কাস্টমার মহিলা মানুষ হেরে নিয়ে আমি গোদাম ঘরে ঢুকলাম। গোদাম ঘরে ঢোকার পরে আমি মহিলাটার হাত ধরে ফেলেছি। হুজুর ইত্তাকিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হাত ছেড়ে দিয়েছে। অবশ্য আমি কোনো অপকর্ম করি নাই, কিন্তু হাতটা তো ধরেছে, আমার অপরাধ হয়ে গেছে। আল্লাহর জমিনে যে বিচারখানা হয় আপনি সেই পানিশমেন্ট আমারে দেন। এর নাম হলো ঈমান, এর নাম হলো আমার সেই পানিশমেন্ট দিয়ে দেন। হাত ধরেছি, মহিলা ইত্তাকিল্লাহ বলতে ছেড়েও দিয়েছি। দুনিয়ায় কোনো সাক্ষী নেই, নিজেই যা কাঠগড়ায় দাঁড়িয়ে পড়েছে আসামি সেজে, হুজুর আমার বিচারখানা করে দেন। আল্লাহ নবী কোনো জবাব দেন না, ওয়াজ করে যাচ্ছেন। শুধু জোহরের নামাজ আজান ধ্বনিত হয়ে গেল। জোহরের নামাজ আজানে ধ্বনিত হওয়ার পরে এই আল্লাহ নবী সাহাবী নবীর পিছনে জোহরের নামাজ আদায় করলেন। আবার নবী সাহাবীদের নিয়ে বসে পড়লেন, আলোচনা করতেছেন কিসের দোকান, কিসের ক্যাশ বাক্স, আর কোনো খেয়াল নাই। কারণ দুনিয়ার সম্পদের কথা ছেড়ে দিয়া উনি আখিরাতের চিন্তা করে। সোনার ভাইয়েরা, দেখতে দেখতে আসরের সময় আজান হয়ে গেল। নবীর পিছনে আসর ওয়াক্তের নামাজ আদায় করলো। সারাটা দিন আর দোকানদারি করা হলো না, নবীর পিছনেই বসে রইলেন। এবার নামাজ শেষে বলতেছেন, হুজুর আমার বিচারখানা আপনি করে দেন। আমি সকালে এসেছি আপনার কাছে, জোহর ওয়াক্তের নামাজের আগে এসেছিলাম। হুজুর যে বিচার হয় আপনি বিচারখানা করে দেন। আল্লাহ নবী বলেন, সাহাবী তুমি কি আমার পিছনে জোহর ওয়াক্তের নামাজ পড়ো নাই? বলে পড়ছিলাম। আসর ওয়াক্তের নামাজ পড়ো নাই? বলে পড়ছিলাম। ও সাহাবী যাও, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের ওসিলায় ওটা মাফ করে দিয়েছি। সোনার ভাইয়েরা, এটা হলো ঈমানদার, এটা হলো মুমিন, এটা হলো মুত্তাকি। এরই বলা হয় মুমিন, একে বলা হয় মুত্তাকি। দেখেন দুই ওয়াক্ত নামাজ পড়ছেন নবীর পিছনে, ওই অত বড় গুনাহটা মাফ হয়ে গেল। এই জন্য বলা হয় যে সমস্ত লোকরা 5 ওয়াক্ত নামাজ পড়ে আমল নামায় গুনাহ থাকে না। কারণ ফজরের পর জোহরের মাঝখানে যে গুনাহগুলো হয়ে যায়, জোহর ওয়াক্তের নামাজ পড়লেই আগের গুনাহগুলো মাফ হয়ে গেল। জোহর ওয়াক্তের নামাজ থেকে আসর ওয়াক্ত পর্যন্ত যে গুনাহ হলো, আসর ওয়াক্তের নামাজ পড়লে মাফ হয়ে যায়। আসর ওয়াক্ত থেকে মাগরিব পর্যন্ত যে গুনাহ হলো, মাগরিবে মাফ হয়ে যায়। মাগরিব থেকে ঈশা পর্যন্ত যে গুনাহ হলো, ওইটা ঈশার নামাজে মাফ হয়ে যায়। ঈশা থেকে ফজর ওয়াক্ত পর্যন্ত যে গুনাহগুলো হলো, ফজর ওয়াক্তের নামাজ পড়লে মাফ হয়ে যায়। তার মানে হলো এই মানুষগুলো নিট অ্যান্ড ক্লিন, পুত পবিত্রই থাকে। জোরে কোন মারহাবা। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সোনার ভাইয়েরা, সবাই তো ক্ষতির ভিতরে, ক্ষতি নাই কয় গুনাহগার? 4 গুনাহগার। কয় গুণ? 4 গুনাহগার। তার একটা গুণ বলা হচ্ছে আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তাদের ওয়াজ করা হলো। এরপর আল্লাহ বলতেছেন যে আমার পর ঈমান আনার পরে ওয়া আমিলুস সলিহাত, সেই সাথে যারা আমলে চলে, সৎ কাজগুলো করবে, ভালো কাজগুলো করবে, নেকির কাজগুলো যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকদেরকেই আহ্বান করতেছেন। এরাও ক্ষতির মধ্যে নাই, এরাও নিট অ্যান্ড ক্লিন, পবিত্র মানুষ। সম্মানিত ভাইরা, আসলে অনেক রাত হয়ে যাচ্ছে। আমি মোটামুটি 1টা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম, 1টা তো প্রায় বেজে যাচ্ছে। এরপর আখরি মোনাজাত আছে, তারপরে আমাদের তাবারুক বিতরণ আছে, ফজর ওয়াক্তের নামাজ একটু পরে আছে। এজন্য আর কষ্ট দিব না। মাশাআল্লাহ, আসলে আমি তো আপনাদের আশেপাশে আছি। আমাদের এখানে ডেট করছি, আজকে ডেট করলাম আমরা 5 জানুয়ারি, 5 ফেব্রুয়ারি আমাদের তাঁতিপাড়া মসজিদে মাহফিল হবে। 23 তারিখের মধ্যে আছে গোরস্থানে মাহফিল, আশপাশে আরো বেশ মাহফিল আছে। ইনশাআল্লাহ সেখানে আমরা আলোচনা করব, শুনবো। একদিনে এত কষ্ট নয়, একদিন এত কষ্ট নয়। এ সারা রাত কথা বলার মতো কথা, এত কথা বলে আপনাদের কষ্ট